ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্মার্ট উচ্চারণ শেখার জন্য আমাদের প্রত্যেকটি টিউটোরিয়াল আপনারা নিয়মিত দেখতে থাকুন এবং দেখার পাশাপাশি এগুলো চর্চা করুন। তো আজকে স্মার্ট উচ্চারণ শেখার জন্য ফনেটিক্সের কিছু পার্টের উপরে আমাদের চলমান শিক্ষার্থীরা যারা বিভিন্ন বেসিক ক্লাস করছে, তো কয়েকজন শিক্ষার্থীর কিছু ডেমো আপনাদেরকে এখনই প্রেজেন্ট করতে যাচ্ছি। আপনারা শিক্ষার্থীদের অ্যাকসেন্টগুলো আগে ফলো করবেন, তবে তাদের অ্যাকসেন্টের মধ্যে কিছু ভুল আছে, কিছু মিস্টেক হয়েছে, যেটা আমি তাদের অ্যাকসেন্টগুলো উপস্থাপন করার শেষে আমি আবার অ্যাকসেন্টগুলো স্মার্টলি উপস্থাপন করে দেবো আপনাদের জন্য, যাতে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারেন। সো আশা করি আজকের টিউটোরিয়ালটা অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, থেমে থেমে না দেখে বরং একটানা দেখুন, তাহলে পুরো ধারণাটা আপনারা নিতে পারবেন। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট আওয়ার টুডেস লার্নার্স প্রেজেন্টেশন ফার্স্ট and then I'll start. Okay, enjoy the tutorial. Okay, thank you. I want to talk to you for a short time. I like to take interesting food. I want to tell a story. My teachers call me now. Now it's the time to start the presentation. Phonetics is important to learn British and American accent. I'm passing a free time now. I'm not clear about what you are saying. It's not a matter of tension. To talk in English like the native is a great quality. Thank you. I want to talk to you for a short time. I like to take interesting food. I want to tell a story. My teacher is calling me now. Now is the time to start the presentation. Phonetics is important to learn British and American accent. I am passing a free time now. I am not clear about what you are saying. It's not a matter of tension. To talk in English like the native is a great quality. Thank you. I want to talk to you for a short time. I like to take interesting food. I want to tell a story. My teacher is calling me now. Now it's the time to start the presentation. Phonetics is important to learn British and American accent. I'm passing a free time now. I'm not clear about what you are saying. It's not a matter of tension. To talk in English like the native is a great quality. Thank you, sir. So dear viewers, ইতোমধ্যে আপনারা আমাদের চলমান কিছু শিক্ষার্থীর কয়েকজনের অ্যাকসেন্ট শুনলেন, বা তারা এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। বেশ কয়েকটি সেন্টেন্স তারা উপস্থাপন করার চেষ্টা করেছে, তবে তাদের অ্যাকসেন্টের মধ্যে কোথাও কোথাও কিছু ভুল ছিল। তো ভুল ত্রুটি থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আস্তে আস্তে আপনি এটা প্র্যাকটিস করলে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং তখন স্মার্টলি চমৎকার উচ্চারণে ইংলিশ বলাটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আসলে ইংলিশ উচ্চারণ শেখার জন্য আমরা কেউ বলে বিবিসি দেখুন, সিএনএন দেখুন, ইংলিশ মুভি দেখো, ইত্যাদি ইত্যাদি। তো হ্যাঁ, ঠিক আছে, ইংলিশ মুভি দেখলে বা বিবিসি সিএনএন এগুলো শুনলে বা দেখলে আপনার কিছুটা অবশ্যই ইমপ্রুভমেন্ট আসতে পারে। তো ওভারঅল কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন, তবে অনেক নিয়ম না, আমি কিন্তু বলেছি কিছু নিয়ম। সো কিছু নিয়ম যদি আপনি ফলো করেন, তো এই নিয়মগুলো ফলো করার পর, শেখার পরে আপনি যদি এই নিয়মগুলো বাস্তবে ইংরেজিতে কথা বলার সময় আপনি যদি উপস্থাপন করার চেষ্টা করেন আপনার প্র্যাকটিক্যাল স্পোকেনে, সো দেন ইট উইল বি রিয়েলি সো ইন্টারেস্টিং, ইট উইল বি সো অ্যাট্রাকটিভ, অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল বি ভেরি গুড স্পিকার। আপনি গুড স্পিকার হতে পারবেন অ্যান্ড ইউ উইল বি অলসো এবল টু টক লাইক দ্য নেটিভ স্পিকার। আপনি নেটিভদের মতো করে ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আমি পুনরায় যে বাক্যগুলো ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীর কাছ থেকে শুনেছেন, এগুলোকে আমি রিপিট করার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান। অ্যান্ড আপনার সাথে সাথে আমার সাবটাইটেলগুলো অবশ্যই ফলো করবেন, কারণ এখানে আমরা কিন্তু সাবটাইটেলে বাক্যগুলো দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি উচ্চারণটা কীভাবে হবে সেটাও শেয়ার করছি। সো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবং বাক্যগুলি মাঝে মাঝে প্রয়োজনে আমাদের শোনার পর, আমাদের স্পিকিং বা আমাদের উপস্থাপন করার পর, শোনার পরে আপনি সেটাকে আবার পুনরায় উপস্থাপন করুন। সো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি বাক্যগুলি তাহলে পড়ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা এইগুলোকে ইমিটেট করেন, আপাতত অনুকরণ করেন, অনুসরণ করেন, ইনশাল্লাহ অনেক ভালো স্পিকার আপনি হতে পারবেন। সো প্রত্যেকটা বাক্যের প্রতিটি ওয়ার্ড আমি কিভাবে উচ্চারণ করছি আপনারা খেয়াল করবেন। সো নো মোর টকিং, লেটস স্টার্ট। দ্য ফার্স্ট সেন্টেন্স, আমাদের প্রথম বাক্য, আই ওয়ান্ট টু টক টু ইউ ফর আ শর্ট টাইম। I want to talk to you for a short time.
এইবার বাক্যটিকে দ্রুত গতিতে বলার চেষ্টা করতে হবে। বাক্যটি সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, এবার আমি বলার চেষ্টা করছি আই ওয়ান্ট টু টক টু ইউ ফর এ শর্ট টাইম। আমি আবারও রিপিট করছি আই ওয়ান্ট টু টক টু ইউ ফর এ শর্ট টাইম। আশা করি বুঝতে পেরেছেন। বাক্যটি শুনবেন, প্রয়োজনে ভিডিওটি থামিয়ে দিয়ে আপনি এরকম অনুকরণ করেন, আপনিও বলার চেষ্টা করেন, প্রয়োজনে আবার শোনেন, আবার বলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ইউল বি এ ভেরি গুড স্পিকার উইদিন আ ফিউ ডেজ। আর আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখতে থাকুন এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আশা করি আপনার অ্যাকসেন্ট আরও চমৎকার হবে ইনশাআল্লাহ। সো নেক্সট সেন্টেন্স, আই লাইক টু টেক ইন্টারেস্টিং ফুড। আই লাইক টু টেক ইন্টারেস্টিং ফুড। তাহলে আমি পুরো বাক্যটা এবার দ্রুত গতিতে বলবো আই লাইক টু টেক ইন্টারেস্টিং ফুড। আই লাইক টু টেক ইন্টারেস্টিং ফুড। সাবটাইটেল ফলো করবেন কিন্তু খেয়াল করে, তাহলে এটা আপনার জন্য বুঝতে পারাটা আরও সহজ হবে। নেক্সট সেন্টেন্স নাম্বার 3, I want to tell a story today. I want to tell a story today. আমি আজ একটি গল্প বলতে চাই। এই বাক্যটি হচ্ছে I want to tell a story today. I want to tell একে আ বলবেন, সিঙ্গেল একে আ বলবেন। I want to tell a story today. I want to tell a story today. Next sentence, my teacher কে বলবেন teacher. My teacher is coming now. My teacher is coming now. আমার শিক্ষক এখন আসছেন। My teacher is coming now. ওকে, আরও একটা বাক্য আমরা বলি এটা দিয়ে, My teacher is calling me now. আমার শিক্ষক এখন আমাকে ডাকছেন। My teacher is calling me now. Calling now. My teacher is calling me now. I think you are clear. Next sentence. Now it's the time to start the presentation. Now it is কে বলবেন it's the time. Time কে বলবেন time. To কে to, start. Presentation কে বলবেন presentation. ওকে, সো বাক্যটা আমি পুরোপুরি এবার দ্রুত গতিতে পড়বো। নাও ইটস দ্য টাইম টু স্টার্ট দ্য প্রেজেন্টেশন। নাও ইটস দ্য টাইম টু স্টার্ট দ্য প্রেজেন্টেশন। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। নেক্সট সেন্টেন্স, আমরা যেটা শিখছি এটাকে কি বলা হয়? উচ্চারণ, অর্থাৎ ফনেটিক্স অর্থাৎ উচ্চারণ তত্ত্বের বিভিন্ন নিয়মকানুন, কীভাবে উচ্চারণটা করতে হবে, কোন শব্দটি কীভাবে উচ্চারণ করলে সঠিক হয়, স্মার্ট হয়, নেটিভদের মতো হয়, অর্থাৎ এটার নাম হচ্ছে ফনেটিক্স। সো ফনেটিক্স দিয়ে আমি একটি বাক্য বলবো। Phonetics is important to learn British and American accent. Phonetics. তাহলে আপনি বললেন phonetics is important to learn British and আমেরিকানকে বলবেন American accent। তাহলে পুরো বাক্যটা আমি আবার বলি, Phonetics is important to learn British and American accent. Okay, understand? Okay, fine. So next sentence, আমরা পরবর্তী বাক্যে চলে যাব। I'm passing a free time now. আমি এখন অবসর সময় পার করছি। I'm passing a free time now. I'm passing a free time now. I'm passing a free time now. Okay, and the next one. তুমি যা বলছো সেটা সম্পর্কে আসলে আমি ক্লিয়ার না, মানে আমি বুঝতে পারছি না। এই বাক্যটিকে আমরা বলবো I'm not clear about what you are saying. I'm not clear about কে বলবেন about. About এর a সাইলেন্ট করে দিয়ে about অংশটুকু বলতে হবে about. I'm not clear about what you are saying. আমি এবার দ্রুত বলি I'm not clear about what you're saying. I'm not clear about what you're saying. I think you got it. Okay, and the next, পরবর্তী বাক্য, It's not a matter of tension. এটা কোনো দুশ্চিন্তার বিষয় নয়। সো আমি বললাম It's not a matter of tension. It's not a matter of tension. It's not a matter of tension. দ্রুত গতিতে বলেন It's not a matter of tension. Okay.
অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এবার শেষের বাক্যটি আমি বলবো, টু টক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ, মানে নেটিভদের মতো করে ইংরেজি বলাটা একটি ভালো গুণ, একটি বড় গুণ। তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি, টু টক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ ইজ এ গ্রেট কোয়ালিটি। টুকে বলবেন টু, টককে বলবেন টক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ, নেটিভ ইজ একে বলবো গ্রেট কোয়ালিটি, গ্রেট কোয়ালিটি, কোয়ালিটিকে বলবো কোয়ালিটি। সো তাহলে বাক্যটি কি দাঁড়াচ্ছে যে টু টক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ ইজ এ গ্রেট কোয়ালিটি, টু টক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ ইজ এ গ্রেট কোয়ালিটি। আই থিঙ্ক ইউ গট ইট, ওকে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। তো যে বাক্যগুলি আপনি পেয়েছেন, এই বাক্যগুলো যদি আপনি স্ট্রিক্টলি অ্যাটেন্টিভলি প্র্যাকটিস করেন, আই থিঙ্ক ইনশাল্লাহ আপনার উচ্চারণটা অনেকটাই সুন্দর হবে। এবং আপনি যদি কিছুদিন আমাদের এই টিউটোরিয়ালগুলো এইভাবে ফলো করতে থাকেন এবং এগুলো যদি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে থাকেন, আই থিঙ্ক আফটার ফিউ ডেজ the BBC and the CNN also will be so easier for you to understand. আপনার জন্য বুঝতে পারাটা অনেকটা সহজ হবে। Then you'll feel enjoyment from the core of your heart. ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনার মনে। So viewers, don't neglect it. If you're interested to learn Smart English, so I think you should follow it seriously. Then you'll be able to become a good speaker, and it will be also helpful for you to present yourself in front of any person at any places very smartly. And that's the matter what you're saying and what you're saying right now to make you understand. So viewers, I think you got it. Okay. So I don't like to prolong this tutorial. এই টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। সো পরবর্তী কোনো একটি টিউটোরিয়াল নিয়ে আবারও ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে দেখা হবে। সো ভিউয়ার্স, আরেকটা কথা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক কাজে লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে। আর আমাদের সাবস্ক্রাইব যদি করে রাখেন, তাহলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার বলে পৌঁছে যাবে প্রথমে। সো সহজেই আপনি কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখবেন, ঘরে বসে স্মার্ট ইংলিশ শিখবেন। সো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের টিউটোরিয়ালটি আজকে মতো এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।